সাবিনার বিয়ে হয়েছে 2 বছর হলো। স্বামী রিকি মালয়েশিয়ায় চাকরি করে, খুব একটা দেশে আসে না। ফোনেও তার কণ্ঠে থাকে কান্তি ও দায়িত্বের ভার। বাড়িতে শুধু শাশুড়ি ও শ্বশুর আর সে, কিন্তু শাশুড়ি থাকেন প্রায় মেয়ের বাড়িতে, ফলে শ্বশুরমশাই কেবল বাড়িতে থাকে সবসময়। প্রথমে ছিল এক ধরনের ভক্তি। সাবিয়া ওনাকে বলতো, বাবা আপনার চা নিয়ে আসছি। আর তার শ্বশুরমশাইও ছিল ভদ্র, নরম গলার কথা বলার মানুষ। ধীরে ধীরে একদিন বলেই ফেললেন, তোমার মতো এই ঘরে বউ আসায় আমার জীবনটা একটু রঙিন হলো। সাবিয়া প্রথমে তার শ্বশুরের কথায় গুরুত্ব দেয়নি, কিন্তু দিনে দিনে কথাবার্তা অন্যরকম ইঙ্গিত আসতে থাকলো। একদিন দুপুরে বাড়িতে কেউ ছিল না। সাবিয়া রান্না করে পেছন থেকে তানভীর সাহেব বললেন, তুমি কি জানো আমি তোমার চোখে নিজের জৈমন দেখি। শ্বশুরের মুখে এ কথা শুনে সাবিয়া কাঁপে, কিন্তু প্রতিবাদ করে না। সাবিনা হয়তো তার একাকিত্বকে ভরাট করতে চেয়েছিল তার শ্বশুরের দ্বারা, তাই হয়তো সাবিনাও কোনো প্রতিবাদ না করে তার শ্বশুরকে প্রশ্রয় দিয়েছিল। এদিকে রিকের কাজের চাপে সাবিনাকে ফোন করা কমিয়ে দিয়েছিল। ভালোবাসারও ভাষা হারিয়ে যাচ্ছিল। এইভাবেই এক সন্ধ্যায় তাদের সম্পর্ক অতিক্রম করে সীমারেখা পেরিয়ে। পাপ কখনো চিরকাল ঢেকে রাখা যায় না। পাড়ার এক কাজের মেয়ের চোখে পড়ে তাদের ঘনিষ্ঠতা। সেই খবর যায় শাশুড়ির কানে। কিছুদিন পর্যবেক্ষণের পর একদিন শাশুড়ি রাতের বেলায় দরজার আড়াল থেকে দেখে ফেলে এমন কিছু যা চোখে পানি এনে দেয়। তিনি কিছু না বলে পরের দিন ছেলেকে ভিডিও কল করেন এবং সব বলে। তারপর রিক বিমানে উঠে পড়ে এবং বাড়ি চলে আসে। তারপর রিক বাড়িতে এসে তার বাবাকে বলে, তোমার হাত ধরে আমি স্কুলে গেছি, তুমি কি করছো? তখন তানভীর সাহেবের চোখে জল। আমি ভুল করেছি রিক, একাকিত্ব আমাকে অন্ধ করে দিয়েছিল। সাবিনা তখন চুপচাপ থাকে, কোনো কিছু বলার ভাষা হারিয়ে ফেলে সাবিনা। তখন রিক আবার বলে তার সাবিনাকে, অর্থাৎ তার স্ত্রীকে এবং তার বাবাকে বলে, তোমরাই আমার জীবনটাকে নষ্ট করে দিলে। তোমরা কি করে আমার সাথে এত বড় বিশ্বাসঘাতকতা করতে পারলে? রিক তার সাথে সংসার করবে না বলে ঠিক করেন এবং সাবিনাকে ডিভোর্স দিয়ে দেয়। সাবিনা তার ছোট্ট একটা মেয়েকে নিয়ে একটা সেলাইয়ের দোকানে কাজ করে কোনো রকমে সংসার চালায়। মেয়ের নামে কে ডাকলেও সে লজ্জায় চমকে ওঠে এবং লজ্জায় মুখ ঢাকে। তাই এরকম শ্বশুর বৌমার সম্পর্ক পবিত্র না, যা নষ্ট করে শুধু পরিবার নয়, সমাজকেও ধ্বংস করে। সাময়িক যখন নৈতিকতা হারায়, তখন তা কেবল ছায়া হয়ে পেছনে টানে। তাই সকলকে বলবো, নিজের যৌবনকে কন্ট্রোল করে এরকম পরকীয়ার সম্পর্ক থেকে বিরত থেকে নিজের জীবনকে সুরক্ষিত রাখুন। দেখা হবে পরবর্তী এপিসোডে।